বিগত কয়েক বছরে আপনি জানেন যে কয়েক বছরে তাপমাত্রার আধিক্য আমরা দেখতে পাচ্ছি। যেমন বিশ্ব আবহাওয়া সংস্থা 2024 সালকে শতাব্দীর কিংবা ইতিহাসের সর্বোচ্চ উষ্ণতম বছর হিসেবে গণ্য করেছে। তো এই ধারাবাহিকতা এবছরেও আমরা এখনও উষ্ণতা অলরেডি পেতে শুরু করেছি। এই বছরেও যে এই গ্রীষ্মকালে তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে বেশি থাকবে। গত বছরে টানা 1 মাসেরও বেশি সময় আমরা তীব্র কালবৈশাখীর তেমন একটা আমরা প্রভাব পাইনি বাংলাদেশে। তবে এই বছরে আমাদের বিশেষজ্ঞ বিজ্ঞানীরা বলেছেন এই বছরে গতবারের চেয়ে কিছুটা বেশি কালবৈশাখী ঝড় থাকবে। তার মানে তাপমাত্রাটা গতবারের মতো অতটা নাও হতে পারে। হ্যাঁ, আজকে যেমন 8 তারিখ, হ্যাঁ এখন বঙ্গোপসাগরে একটি যেটা লঘুচাপটা সেটা সুস্পষ্ট লঘুচাপ আকার ধারণ করেছে এবং এটা আসলে ঘূর্ণিঝড়ের রূপ নেওয়ার কিংবা নিম্নচাপের রূপ নেওয়ার তেমন কোনো সম্ভাবনা নেই। এইটা হয়তো এখন সুস্পষ্ট লঘুচাপ হয়েছে, এটা আরও 24 ঘন্টার মধ্যে এটা ধীরে ধীরে দুর্বল হয়ে যাবে। দুর্বল হয়ে এক পর্যায়ে বৃষ্টি আমাদের উপকূলীয় এলাকায় বিশেষ করে কক্সবাজারে এইরকম কিংবা বাংলাদেশের বিভিন্ন এলাকাতেই হবে। হয়তো কক্সবাজারের কথা আমি বলি যদি, তাহলে কক্সবাজারে একটু বৃষ্টি দিয়ে এটা দুর্বল হয়ে যাবে। এটা সাইক্লোন হওয়া কিংবা তীব্র সাইক্লোন হওয়ার সম্ভাবনা নাই। এটা এখন সুস্পষ্ট লঘুচাপ আছে, সেটা নিম্নচাপের পর্যায়েও নাও যেতে পারে এবং এটা দুর্বল হয়ে যাবে।